হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি যাব কোথায় বলবো না, যখন যাব তখন দেখতে পাবে। আর আমি একা না, মা যাবে, বাইরে দিদা দাঁড়িয়ে আছে। আরে আলো ছোট দেখতে পাওয়া যাচ্ছে না, দিদা দিদা যাবে আর মাও রেডি হচ্ছে, মাও যাবে। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। তো দেখো এখন বেরোবো। আর আমি আজকে এই সোয়েটারটা পরেছি কারণ আমার দিদার হুডিটা পছন্দ না। আমার দিদা হুডিটাকে কি বলে শোনো, বলো তো কেন হুডিটা পছন্দ না তোমার? ওই টুপি লাগা সোয়েটার ভালো লাগে না আমার টুপি লাগা সোয়েটার পরতে, ওই জন্য আমি বলি, আর কিছু বলবো না। দিদার হুডি পছন্দ হয় না, ওই জন্য আমি আজকে এই সোয়েটারটা পরেছি, নাহলে হুডি পরতাম। তো চলো যাওয়া যাক। আর দেখো এটা সেই আমি স্কুলের প্রজেক্টে লাগিয়েছিলাম এই গাছগুলো, তো এখন ফুল ধরেছে। আর এইগুলো রবার্টে মেলাতে কিনতে পাওয়া যাচ্ছিলো, সেই জলে দিলে যেগুলো বড় হয় আমি কিনেছিলাম, একটু বড় হয়েছে আর আমি ওরকমভাবে রেখে দিয়েছি। আর এই যে ফুল গাছ, আর এটা হচ্ছে আমি লাগিয়েছিলাম স্কুল প্রজেক্টের জন্য। আর এটা এইখান থেকে ডাল মানে চারা গাছ বেরিয়েছিল, এই যে এই জায়গাটায় আছে, এখান থেকে নিয়েছিলাম। খুব সুন্দর লাগছে ফুলগুলো। এত ছোট কেন হয়েছে জানি না, মাসিদের কাছ থেকে নিয়ে এসেছিলাম তো তো ওইগুলো বেশ বড় বড় হয়েছিল, হয়তো আমরা অত যত্ন করতে পারিনি ভালো, ওই জন্য এত ছোট ছোট হয়েছে। তো আজকে আমরা চললাম কঙ্কালীতলা। হ্যাঁ বলতে পারো এটা ছোটোখাটো একটা পিকনিকের মতনই। আমরা ভাবিনি যে এতটা আনন্দ হবে ওখানে গিয়ে। আমরা সারাদিন থাকারই প্ল্যান করেছিলাম ওখানে। আর এই যে মন্দিরটা, অনেকটা ভিড়, মন্দিরটা ভেতরে তো ঢোকাই যাচ্ছে না। আর দিদা তো মন্দিরটা দেখার জন্য এসেছিলো, দিদা মন্দিরটা দেখলো, ভেতরেও তো ঢুকতে পারেনি, মায়েরও দর্শন দিদা করতে পারেনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর দিদাকে আজকে বাড়ি যেতে হতো, ওই জন্য ওখান থেকে দিদাকে বাসে তুলিয়ে দিয়ে আসার পর আমরা এখানে চাদর পেতে একটু বসি, গল্প করি, আড্ডা দিই। আর আমরা বাড়ি থেকে প্ল্যান করে আসি যে খাওয়া দাওয়াটা আজকে হোটেলেই করব, কিন্তু এখানে আসার পর দেখি এখানে প্রসাদ খাওয়াচ্ছে, ওই জন্য আমরা আর হোটেল যাইনি, ওখানেই প্রসাদ খাই। তারপর আমরা চলে যাই পার্কে। কঙ্কালতলার পাশে একটা পার্ক হয়েছে, অনেক দিনই হলো, কিন্তু আমরা কখনো যাইনি। আমরা বলতে আমি কখনো যাইনি, আমি এই প্রথম গেলাম। এমনি কঙ্কালীতলা ঘুরতে এসেছি, কিন্তু কখনো পার্কে আসিনি। এই পার্কটাতে প্রথম এলাম। পার্কটা খুব সুন্দর, এখানে পুরো গাছপালাতে ভর্তি, এরকম বসার জায়গাও আছে, ছবি তোলার মতো অনেক ভালো ভালো জায়গা আছে। আর এই যে আমার ফ্রেন্ডটা, তারপর মাকে এখানে কটা ছবি তুলে দিয়ে আমি নিজেও তুলি, জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা অনেক ফটো তুলি, অনেক রিলস বানাই আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখি। তোমরাও কঙ্কালতলা এলে এই জায়গাটা এসো, জায়গাটা খুব সুন্দর। আমি এইবার এখানে প্রথমবার এলাম, এমনি কঙ্কালতলা এসেছি কিন্তু এই পার্কে কখনো আসিনি। জায়গাটা খুবই সুন্দর, এখানে ফটো তোলার জন্য একদম বেস্ট। ফুলটাকে নিয়ে একটু ঢং করে নিই, দেখতে ভালো লাগছিল তো তাই। তারপর আমরা বেরিয়ে যাই পার্ক থেকে, আমরা যেখানে বসেছিলাম ওখানে। তো আবার আমরা বসে পড়েছি মুড়ি পিকনিক করতে। ঠিক আছে, মুড়ি খাবো, খেয়ে একটু পর বাড়ি যাবো। হ্যাঁ মুড়িটা এখানেই কিনে নিই, আর পেঁয়াজি আর বেগনি আর এই ছোলা ভাজাটা মায়ের ফ্রেন্ডটা মানে আন্টিটা ঘর থেকে নিয়ে এসেছিল, তারপর সবাই মিলে মিলেমিশে খাই। আর এই পেঁয়াজ আর একটা টমেটোও নিয়ে এসেছিলো, এটা কুচানো জায়গা ছিল না, পাশে একজন পিকনিক করছিল, ওদের কাছ থেকেই কুচিয়ে নিয়ে আসি। তো তারপর খাওয়া দাওয়ার পর সব কিছু গুটিয়ে নিই, সবাই যে যার মতো রেডি হয়ে নিচ্ছে কারণ এইবার যাব বাড়ি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, সবাইকে টাটা।